সোনার সাথে কি ঘটনা ঘটিয়েছিল রুডি, সেই সত্যটা কি সূর্য জানতে পারবে? সত্যটা সামনে আনার চেষ্টা করবে দীপা, কিন্তু দীপাকেই সেনগুপ্ত বাড়ির সবাই অপমান অপদস্থ করবে পুলিশের সামনেই। দীপা নিশ্চয় রুডিকে ছেড়ে দেবে না, কেননা রুডি যে সুযোগ নিয়ে তার মেয়ের সাথে খারাপ একটা কিছু করতে চাইছিল সেটা দীপা খুব ভালোভাবে জেনে গিয়েছে এবং মিয়াকে রুডির হাত থেকে বাঁচিয়েছে। দীপা যখন সোনাকে রুডির হাত থেকে বাঁচায় তখন দীপা এতটাই রেগে যায় যে এই সিদ্ধান্ত দীপা একাই নিয়ে নেয় যে সে রুডিকে পুলিশের হাতে তুলে দিবে। তাই দীপা কাউকে কিছু না জানিয়েই পুলিশকে ডেকে নিয়ে আসে। আর পুলিশকে দেখে সেনগুপ্ত বাড়ির সবাই আশ্চর্য হয়ে যায় যে কি এমন ঘটনা ঘটেছে যে বাসাতে পুলিশ পর্যন্ত চলে এসেছে। অন্যদিকে পুরো ঘটনা নিজ চোখে দেখেছে দীপা, রূপা, আর তাদেরকে সাহায্য করেছে কৃষ্ণ। সাহায্য করায় কৃষ্ণকেও সেনগুপ্ত বাড়ির লোকজন অপরাধী করে দেয়, কিন্তু তারা আসল অপরাধীকে চিনতে কিছুতেই পারে না। উর্মির মা, কাকিয়া, তারা সকলে মিলে একের পর এক দীপাকে অপমান করতেই থাকে, কিন্তু মেয়ের ভালোর জন্য দীপা সমস্ত অপমান সহ্য করলেও সোনা সহ্য করেনি। সোনা সবার সামনে নিজের অপমানের কথা বলতে চায় না, তাই সোনা তার মাকেই আর বোনকেই অপমান করতে থাকে। রূপা তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, সোনা সত্যটা স্বীকার করুক আর না করুক, সত্যটা সত্যই থাকবে, সত্যটা মিথ্যা হয়ে যাবে না। রুডি তাকে ধাওয়া করছিল আর সোনা দৌড়ে পালাচ্ছিল। সে কান্না করছিল, মা তাকে উদ্ধার করেছে। একথা শুনে সোনা কিছুটা চুপ করে। তখন সূর্য রেগে যায় যে আমার মেয়ে সোনাকে আমি এতটা ভালোবাসি আর রুডি আমার মেয়ের সাথে এমন কাজ করেছে। তাই সূর্য রুডিকে উপযুক্ত শিক্ষা দিতে চায়, কিন্তু পুলিশ বলে আপনি আইন হাতে তুলে নেবেন না স্যার। সূর্যের এমন ঘটনা দেখে সবাই বুঝতে পারে বাড়িতে কিছু একটা গুরুতর হয়েছিল। তবে সোনা তার রাগ অভিমান থেকে নিজের দোষ আড়াল করেও তার মা ও বোনকে সবার সামনে ছোট করেছে। নিশ্চয় দীপা ছেড়ে দেবে না রুডিকে।